সব কি ডিলেট হয়ে গেছে। একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার নিজের কাজ নিজে করছেন। দেখা যাক, সামনে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি ওনার নাম, পরিচয়, কি কাজ করছেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার কি নাম দাদা? আমার নাম পঙ্কজ মণ্ডল। আপনি তো নিজের কাজ নিজে করছেন? হ্যাঁ, নিজের কাজ নিজেই। নিজের কাজ নিজে করে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো আপনি কৃষিকাজ করেন মূলত নাকি? কৃষি কাজ করি মূলত। আচ্ছা, আপনি কি আপনি একজন কৃষক, আপনি কি আপনার এই কৃষি খামারটা একটু আমাকে ঘুরে দেখাবেন? হ্যাঁ, যে আপনি কি কি সবজি লাগিয়েছেন দেখতাম। আসেন, চলেন। দেখতে যাচ্ছি কৃষক পঙ্কজ মণ্ডল, তিনি তার কৃষি খামারে কি কি সবজি উৎপাদন করেছেন। একটা পাতাকপিকে দেখতে পাচ্ছি, অনেক বড় পাতাকপি। আসেন, ওলকপি দেখে যান। ও, অনেক বড় সাইজের একটা ওলকপি। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? এটা 3 কেজি। 3 কেজির মতো হবে। এরকম কপি কি একটাই লাগিয়েছিল? না, অনেক অনেক কপি হয়েছে এবার। কতগুলো আনুমানিক? 200 কপি এরকম ছিল। আর কি কি লাগিয়েছিল একটু দেখান আমাদের। বেগুন দেখেন এবার। আচ্ছা, এটা কি জাতের বেগুন, নাম বলতে পারবেন? না, এটা বাজার থেকে গাছের চারা কি? হ্যাঁ, এটা বাজার থেকে কেনা। ভালো বাগুন হবে মনে হচ্ছে নাকি? ভালো বাগুন হবে। এটাও বেগুন গাছ, প্রচুর বেগুন আসছে। বেগুনের ফুল দেখতে পাচ্ছি। দেখেন বেগুন দেখেন। এখানে 3টা বেগুন দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছে বেগুন আসছে, প্রত্যেকটা গাছে নাকি? 3-4টে বেগুন সব গাছে আছে। বিট কপি মনে হচ্ছে না? ওটা বিট কপি। ছোট গাছ হলেও অনেক ফল ধরেছে। অনেকগুলো বেগুন। পাতা কপি দেখেন। অনেক বড় পাতা কপি। কয় কিলো হবে এটা? এটা 5 কেজি। 5 কিলো হবে। 5 কেজি হবে এটা। আচ্ছা, আপনি তো নিজেই এখানে কাজ করেন নাকি? এবং ওলকপি, আপনি কি চাষে রাসায়নিক সার ব্যবহার করেন না জৈব সার ব্যবহার করেন? এটা গোবর সার, শুধু গোবর। অর্থাৎ জৈব সার ব্যবহার করেন আপনি? হ্যাঁ। বাড়িতে গরু আছে? গরু আছে। আচ্ছা আচ্ছা। জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করা খুবই ভালো, কেননা রাসায়নিক সার ব্যবহার করলে নানা ধরনের রোগ পীড়া হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এটা পাতাকপি আনুমানিক 5 কেজি হবে। 5 কিলো হবে। বাহ, এরকম কতগুলো পাতাকপি লাগিয়েছিলেন? অনেক। কি নিজেদের পরিবারে খাওয়ার জন্য না বিক্রির জন্য? খাওয়া প্লাস বিক্রি হয়। দেখেন পাতাকপি খাওয়া, বিক্রি হয় এবং আত্মীয় স্বজনদেরও আপনি এগুলো দিতে পারি, দিয়েছেন, তাই তো? হ্যাঁ। খুব ভালো, অসাধারণ। অনেক বড় পাতাকপি। ওলকপি দেখেন, বিট কপি দেখেন। এটা বিট কপি না? হ্যাঁ। চমৎকার। আচ্ছা, আপনি আর কি লাগিয়েছেন? ধান আছে। ও, এটা আপনার ধান? হ্যাঁ। ও, অসাধারণ, খুব চমৎকার হয়েছে। কয় বিঘা জমিতে ধান লাগিয়েছেন? 4 বিঘে। 4 বিঘা জমিতে এখানে আছে নাকি? হ্যাঁ। কৃষক পঙ্কজ দাদা 4 বিঘা জমিতে ইরি ধান লাগিয়েছেন। আচ্ছা, আপনি আর কি কি চাষ করেছেন? আসলে আম দেখায় আছি। চলুন। বাগান। হ্যাঁ, এখন তো আমের মরশুম, অর্থাৎ আম গাছে এখন মুকুল আসছে। চলেন আপনার আম বাগান দেখে আসি। আমরা যাচ্ছি পঙ্কজ দাদার আমের বাগান দেখতে। এটা পঙ্কজ দাদার আম গাছ।
দেখেন হ্যাঁ, আম গাছটা সম্পূর্ণ মুকুলিত হয়েছে এবং ব্যাপক মুকুল এসেছে। পঙ্কজদা, এই যে গাছ কতদিন লাগানো আপনার? 5 বছর। 5 বছর লাগিয়েছেন। হ্যাঁ, কয়টা আম গাছ লাগাইছিলেন? এখানে আছে 5টা। কি ধরনের আম এটা? এটা অম্রপলি। হ্যাঁ, 5টা 5 জাতের আম আছে এখানে। আপনি 5টা আম গাছ 5 জাতের জাতের লাগিয়েছেন, তাই তো? খুব সুন্দর, অনেক আম হবে। অনেক অনেক। পারিবারিক চাহিদা পূরণের পর অতিরিক্ত আম তো আপনি বিক্রি করেন, হ্যাঁ হ্যাঁ, তাই বিক্রি তো? করতে পারি। এবার কলা দেখেন। হ্যাঁ, এগুলো সব আপনার কলা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মূলত এটা আপনার ঘেরের হ্যাঁ। পাড়ে আপনি কলা লাগিয়েছেন। চমৎকার, খুব সুন্দর, অনেক কলা গাছ লাগিয়েছেন। তো আপনার কোনো সবজি তো বাজার কেনা থেকে লাগে না, কেনার বাজার দরকার হয় না, তাই তো? না না, সবজি এবং মাছ আপনার কেনার দরকার হয় না। অর্থাৎ আপনি একজন আদর্শ কৃষক। কপিটা নিয়ে যেতে পারি।